গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। তো হাতে নিয়ে আছি ফুলের টোপলা। এর মধ্যে রয়েছে আমের পল্লব, দুব্বো আর এই গাছের দুই একটা ফুল। এখনও সব ফুল ফুটে ওঠেনি, কুড়ি কুড়ি রয়েছে। তো এই হয়েছে ব্যাপার। এখন বাজে সকাল 6:10। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমি ভালো আছি। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর হচ্ছে যারা নতুন দেখেছো অবশ্যই স্কিপ না ওপরের দিকে উঠিয়ে মোবাইলটা তো পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো, গাছে সেরকম ফুল ফোটেনি, আর যেগুলোও ফুটেছে এখনও কুড়ি কুড়ি হয়ে রয়েছে। এই দেখো। তো যাই হোক, আর যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব, তাইলে আমার একটু ভালো লাগবে তোমাদের ভিডিওটা দিতে। তো আর যে ব্যাপার, নিচে কিছুটা ফুল তোলা হয়ে গেছে, এবার ওপরে ফুলগুলো তুলে ঝাড় দেবো। এবং ঝাড় দিতে যেহেতু আজকে বৃহস্পতিবার পুরোটাই ঝাড় দেবো। উঁচি দিলেও নিজেরা দিলে ভালো আর কি। তো ঝাড়টা দিয়ে নিচে নামবো, তারপরে ও যে আজকে মুছে দেবে বৃহস্পতিবার। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালবেলায় কাজের টাইম, আর বেশি বিরক্ত করব না। তো যাই হোক, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কে কোথায় কেমন আছো, কোথা থেকে দেখছো আর কেমন আছো। তো চলো কাজ সারি তাতে। এই দেখো, এই ফুলটাও কুড়ি কুড়ি হয়ে রয়েছে। আর এই যে এগুলো তুলেছি, জবা ফুল দুটো এখনও পুরো ফোটেনি। আর এই হলুদ অ্যালামেন্ডাটা কালকে, আর কটা নীলকণ্ঠ ফুটেছিল, এই গাছটায় তুলে নিয়েছি। আর দেখো ফুল, ছাদের দড়িটা ছিঁড়ে গেছে, এটা ওর বাবা আসলেই ঠিক করতে পারবে, আমার পক্ষে সম্ভব না। তো এই হয়েছে ব্যাপার, ফুল সেরকম ফোটেনি। এই দেখো, এইখানে দুটো আছে। তো এই হচ্ছে ফুল। তো ফুলটা তুলে চলে যাই, পরে আবার আসবো। তো সকালে এত তাড়াহুড়ো থাকে, এই ছেলে স্কুল গেল, ছোটোটা একদম কথা শুনতে চায় না। কথা শুনতে ওকে একদম স্কুল যা ধীরে 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 চলে। আর স্যারও আজকে একটু দেরিতে এসছে, 8টায় এসছে, 9:30 ছেড়েছে। বাচ্চা 7 ঘন্টা রেডি হওয়াটা খুবই টাফ। গাড়িও 5 মিনিট আগে আসে, তো 2 মিনিট পরে আসে না। তো এই হয়েছে ব্যাপার। তো ঠাকুর স্নান করিয়ে ড্রেস পরিয়ে তারপরে ওটাকে রেডি করে দিয়ে এই গেল। এইবার আমি ধীরে সুস্থে বৃহস্পতিবার পুজো দেবো। তো এই দেখো ফুল, এই দেখো হচ্ছে ফুল। তো এই দিয়ে পুজো দেবো এখন আমি। আর ওইদিকে তো মিরাদি রান্না করছে। মিরাদিকে দেখাতে একজন বন্ধু বলেছে, আমাদেরই ইউটিউবের যে পরিবারের আমার একজন বন্ধু বলেছে মিরাদিকে একটু বেশি দেখাতে। দেখি মিরাদি একটু দেখাও। একজন বোন বলেছে যে একটু মিরাদিকে, বোন কিনা আমি জানি না, আমার থেকে ছোট না বড়, তবে বলেছে মিরাদিকে একটু দেখিও। তো এই যাচ্ছে, মিরাদিকে দেখাচ্ছি। মিরাদি লজ্জা পাচ্ছে, মুখ দেখাচ্ছে না। মিরাদি সকাল থেকে ভাত করলো, রুটি করলো, উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল, আর করেছে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। তো মিরাদি ব্যস্ত, এখন মাছ হবে। আর এদিকে দেখো ছেলেপেলে স্কুল গেছে, যে বই খাতা ছিটিয়ে যাওয়ার সময় মারলাম। ভালো লাগে না, মারধর করে স্কুল পাঠাতে একদমই ভালো লাগে না, মনটা খারাপ লাগে। কিন্তু কিছু করার এত রাগ হচ্ছিল, কিছুতেই না। বই গুছাচ্ছে তো গুছাচ্ছে, রুটিন দেখছে তো দেখছে, খেলছে তো খেলছেই, ও সব কিছু নিয়ে খেলা, ব্যাগের চেন নিয়ে খেলে যাচ্ছে। তারপরে স্নান করতে ঢুকলে তো গান করতেই থাকে, গান বলছি বেরো, আর 10 মিনিট বাকি, 10 মিনিটের মধ্যে রেডি করা, খাওয়ানো এত সম্ভব। যাই হোক, স্কুল তো পাঠানো হলো। এইবার আমি আস্তে আস্তে পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া কাজ করা। রুচিও আজকে আসবে না, রুচির শরীরটা ভালো নেই। তো দেখি কী কাজ কর, তার ওর কাজগুলো থাকবে কিছুটা, যদিও আমি সকালে গর্ত ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। এটা একটা ব্যাপার যে তোমার জানি না কেন আমি ভোরবেলায় উঠে তোমাদের বলি যে আমি আবার শুয়ে পড়ি। তো আজকে আবার শুইনি কেন জানি না, একটু হাঁটলাম, ফুল তুললাম, এই করতে দেরি হয়ে গেল। একটা একটা করে কাজ করতে লাগলাম, জামা কাপড় কাচা,
ঘর দূর পুরো একদম ছাদ থেকে নিচে অব্দি ঝাড় দেওয়া, তারপর মুছেছি নিচটা শুধু। তো মানুষ সমস্ত কিছু করে টোরে তারপরে দেখি বুঝি ফোন করেছে যে বৌদি আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে আসবো না। তো যাই হোক, আর একটা জিনিস দেখো তোমাদের দেখাই। তো এই দেখো আজকে ইনি কী করেছেন, ইনার দুষ্টুমি শেষ থাকে না, ইনি মাঝের মধ্যেই দুষ্টুমি করে। এই দেখো চুলটা আমি রাখলাম, এই দেখো চুল নেই, স্নান করে বসি এখন চুলটা খুঁজে যাচ্ছে, ইনি মাঝের মধ্যেই এই পায়ের মল হারায়, বাসিটাতে কতবার হারিয়েছে আর কতবার পেয়েছি, এখন হচ্ছে তোমার চুলটা নেই। এই হচ্ছে ব্যাপার, উনি এই দুষ্টুমিগুলো করেন। তো সেদিন তো রাগ করে গ্লাসই উল্টিয়ে ফেলে দিয়েছে, মানে খাওয়ার দিনই এরকমভাবে গ্লাসে জল দিয়ে তারপরে ছোটোটাকে রেডি করছি। তো আজকের জন্য বিস্কুট আগে দিয়ে দিয়েছিলাম, যাই হোক শান্ত করার জন্য। তো এইবার চলো আমি ঘরটা বসিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বল। তো দেখো আমার পুজো হয়ে গেল, পুজো কমপ্লিট। আর ফোন আসছে তোর। তো এই দেখো পুজো হয়ে গেছে, এবার প্রসাদ তুলে তারপরে খাবো, 11টা বাজে। তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:40, আমি বসে গেছি এই যে ভাতের থালা নিয়ে। তো গোপুসোনাকে দিলাম, আমি সকালে টিফিন করে 11:30টার সময় মোবাইলটা নিয়েছি যে একটু দেখবো, আর কে পায়, আমায় ঘুমিয়ে পড়েছি। আর চোখ মেলে 3-4বার ফোন এসছে, আমি কারোর সঙ্গে কথাও বলতে পারিনি সেরকম, যাই হোক ঘুমিয়ে পড়েছি। তো এই ঘুম থেকে উঠেছি হচ্ছে তোমার 2:45, উঠে যে গপুকে দিলাম, জামা কাপড় তুললাম, মেললাম, ওষুধ খেলাম, তারপরে একটা ভিডিও বানিয়ে এই যে বসে গেছি খেতে। কি বলো তো, একা একা না খেতে ইচ্ছা করে না, ছেলেমেলে থাকে তো, এই এখন টিভি চালিয়ে টিভি দেখবো আর খাবো। তো 3টেই করতে বেজেই যাবে, আর ছেলে আসবে, আবার ছোটো ছেলে আসবে 4টে, তারপর ওকে নিয়ে আর এখন কদিন স্কাউটে যাব না, কারণ ওখানে আরও আমার ছেলের থেকে যারা বড় তাদের এক্সাম চলছে, তো সেই কারণে ওই জায়গাটায় ব্যস্ত। আমার ছেলের তো হয়ে গেছে এক্সাম, তো সেই কারণে ওকে আর এখন কদিন নিয়ে যাব না, কারণ নিয়ে গেলে হয় কিন্তু সেরকমভাবে ওর ক্লাস কিছুই হবে না, তো ফালতুর জন্য নিয়ে যাব না, বাড়িতে থাকুক। আর এই বাড়িতে আমি জানি থেকে গেলে ও আবার না যাওয়ার বায়নাটা করবে, তো কিছু করার নেই, শুধু শুধু গিয়েও লাভ নেই। তো খেয়ে নিই, চলো অনেক বেলা হয়ে যাচ্ছে, আমার এত বেলায় খাওয়াটা একদমই উচিত না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। তো দেখো এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি, এই যে গোপুর সজ্জা হয়ে গেছে, গোপুর সজ্জা দিয়ে দিলাম। এইদিকে বাইরে পড়ছে বৃষ্টি, এদিকে ছেলেপেলে এই যে পড়তে বসছে, এই হচ্ছে ব্যাপার। এখন ওদের একটু কিছু দেখি, স্কুল থেকে এসে খেয়েছে, যদিও বড়োটা না খেলেও ছোটোটাকে একটু দুধ দিই, খাক, দুধ কমপ্লান দিই, তারপরে গিয়ে দেখা যাক কী হয়। এই দেখো এখনও খেলা চলছে, রাত বাজে 11:15, বড়জন এই যে পড়ছে আর উনি খেলছে। ওই দেখো ঠান্ডা লেগে গেছে, হাঁচি দিচ্ছে, এই হয়েছে ব্যাপার। ও বা খুব বৃষ্টি হচ্ছে এদিকে। এই তুই কি করবি? হ্যাঁ তুই কি শুবি না? বইটা নিয়ে বস বললাম। হ্যাঁ রচনাটা পড়। তো আমি দেখো বসে আছি এখনও, এই যে মোবাইলটায় চার্জ দিতে দিতে একটু মোবাইলে গেম খেলছিলাম। তো এইবার আমি ভিডিওটা ছাড়বো, এটা করতে অনেকটা সময় লাগে, মানে বরের সঙ্গে কথা বলছিলাম, চোখে দেখো ঘুমিয়ে ঢুলু আর পারছি না, এবার ঘুমাতে হবে। তো চলো ঘুমাতে যাব, তার আগে সেটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে জানিয়েই ঘুমোতে যাব। তো আজকে হচ্ছে গুড নাইট, টাটা বাই। আর বাই করার আগে, যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ তোমরা দেখো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি প্লিজ টুক করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো চলো গুড নাইট, টাটা বাই।